বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ মেষ রাশির জাতক জাতিকাদের পূর্বজন্মের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আমি আচার্য কমল শাস্ত্রী। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, এমনিতেই মেষ রাশিটি রাশিচক্রের প্রথম রাশি এবং এই রাশিটি অগ্নিতত্ত্বের ও চর রাশি। এর অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। এই রাশিতে জন্ম হওয়ার মূল কারণ হলো এই রাশিটিতে রবি তুঙ্গস্থ, যা আত্মা ও ভাইটাল এনার্জি জীবনী শক্তির কারক। শনি হচ্ছে এই রাশিতেই নিচস্থ, যার মধ্যে বিলম্বতা এবং বাধা বিঘ্ন, চরম দ্বিধা, ভয় এবং একা থাকার প্রবণতা কাজ করবে। মঙ্গল এই রাশির ক্ষেত্রে যোদ্ধা। এই তিনটি গ্রহের সন্নিবেশ, যা মঙ্গলের মিত্র হচ্ছে রবি এবং মঙ্গল ও রবির শত্রু হচ্ছে শনিদেব। তাই আপনার আত্মাকে এই জন্মে একজন যোদ্ধা হিসেবে পাঠানো হয়েছে। আপনার আত্মা পূর্ব বহু জন্মের কর্মের বৃত্তি শেষ করে এই বর্তমান জন্মে সম্পূর্ণ নতুন রূপে একটি আধ্যাত্মিক যাত্রা শুরু করতে মেষ রাশিতে জন্ম নিয়েছে। এই বর্তমান জন্মে আপনাকে এটি শেখাতে এসেছে যে আপনার জীবনের লড়াই কারো উপর নির্ভর করলে চলবে না। আপনার নিজের ভাগ্য নিজেকেই কিন্তু গড়তে হবে। সামাজিক জীবনে কোনো বড় পরিবর্তন আনা, পারিবারিক জীবনে চরম সংকট থেকে টেনে তোলা এবং যে কোনো নতুন পথ তৈরি করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন। আপনার রাশিতে রবি উচ্চস্থ, আত্মার কারক, আর শনি হলো নিচস্থ, যা কর্মফলদাতা। এই দুটি গ্রহের অদ্ভুত অবস্থান। পূর্বজন্মে আপনার হাতে ছিল চরম ক্ষমতা, উচ্চ পদ ও সামাজিক কৃতিত্ব ছিল, কিন্তু কোনো কারণে আপনার অহংকার বশত নিজের জেদ বজায় রাখতে গিয়ে অন্যের অধিকার খর্ব করেছিলেন। তাই সেই কারণে এই বর্তমান জন্মে শনিদেব মেষ রাশিতে নিচস্থ হয়ে আপনাকে বারবার বাধা, অপমান, কঠোর পরিশ্রমের মুখোমুখি দাঁড় করিয়ে আপনার ভেতরের অহংকারকে ভাঙছে। আপনি পূর্বজন্মে আপনার পিতা, গুরুজন বা কোনো সৎ ব্যক্তির আদেশ অমান্য করেছিলেন। তারা জীবনে বহু মনোকষ্ট পেয়েছিল। তাই বর্তমান জন্মে রবি শনির বিরোধে কারণে পিতৃভাব আপনার পীড়িত হয়, যা এই জন্মে অপূর্ণ ঋণ আপনাকেই কিন্তু চোকাতে হবে। আপনি বাইরের জগতে একজন অত্যন্ত শক্তিশালী ও নির্ভীক হাসিখুশির মানুষ বলে পরিচিত হতে পারেন, কিন্তু গোপন সত্য হলো আপনার মধ্যে তীব্র একাকিত্ব ও মানসিক অবসাদ খুব কম রাশির জাতকদের মধ্যে কিন্তু দেখা যায়। রাতের অন্ধকারে আপনি নিজের ভাগ্য এবং পরিস্থিতির কথা ভেবে একা একা বালিশে মুখ রেখে কাঁদেন, কিন্তু সকালে উঠে আবার যোদ্ধার মতো লড়াইয়ের ময়দানে কিন্তু নেমে পড়েন। আপনি বাইরের জগতে যতই কঠোর বা রাগী হন না কেন, আপনার মনের ভেতরটা নিষ্পাপ শিশুর মতো নরম। কেউ আপনার কাছে মিষ্টি কথা বললে বা চোখের জল
ফেললে আপনি নিজেকে ক্ষতি করে হলেও তার পাশে দাঁড়াবেনই। এই সরলতাই আপনার জীবনে বড় দুর্বলতা টেনে আনে। যার সুযোগ আপনার ঘরের নিকট আত্মীয় বেশি নিয়ে থাকেন, আপনার কাছে আপনার আত্মসম্মান প্রাণের চেয়েও প্রিয় কেউ আপনার আত্মসম্মান আঘাত করলে তাকে আপনি ছেড়ে কথা বলেন না, এমনকি আপনার জীবন থেকে চিরতরে মুছে দিতে পারেন। মাঝে মাঝে আপনার অতিরিক্ত জেদের কারণে তৈরি হওয়া ভুল সিদ্ধান্তের জন্য আপনি মনে মনে চরম অনুশোচনায় কিন্তু ভোগেন। আপনার জীবনে বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু বেশি ক্ষতি করে। মেষ রাশির অধিপতি মঙ্গল, তাই আপনি স্বভাবগতভাবে অত্যন্ত সরল, স্পষ্ট বক্তা এবং প্রত্যেক মানুষকে খুব দ্রুত বিশ্বাস করে ফেলেন। তাই আপনার এই সরলতার সুযোগ নিয়ে আপনার অত্যন্ত কাছের মানুষ আপনার পেছনেই কিন্তু ছুরি মারে। যেহেতু আপনার রাশি বা লগ্নে রবি তুঙ্গস্থ, শনি নিচস্থ থাকার কারণে শত্রুদের চেনার আপনার জন্য আরও বেশি জরুরি। জন্ম থেকেই 33 বা 32 বৎসর সময়টি মূলত শনির প্রভাবেই আপনাদের কিন্তু কাটবে। পড়াশোনায় বাধা, কর্মজগতে প্রবেশ করতে গিয়ে মানসিক চাপ এবং চরম চারপাশের মানুষ থেকে অবহেলা পেতে পারেন। তাই শনিদেব আপনার কাছে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততার পরীক্ষা কিন্তু নিয়ে থাকেই। ঠিক মধ্য বয়স 33 থেকে 50, এই সময় রবি ও শনির যুদ্ধ শেষ হয়ে একটা বোঝাপড়া তৈরি হয়। আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করেন এবং সমাজে মান সম্মান, গাড়ি বাড়ি, আর্থিক দিক দিয়ে এই সময় থেকেই কিন্তু পেতে শুরু করেন। পরবর্তী 50 বছরের পর ওই সময় আপনি অত্যন্ত প্রভাবশালী, অভিজ্ঞ এবং সমাজ সংস্কারক ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা পাবেন এবং অনেকে আপনার কাছে পরামর্শের জন্যও কিন্তু আসতে পারে। আপনার তেজকে কখনো অহংকারে পরিণত হতে দেবেন না। আপনি যত বেশি শান্ত ও বিনয়ী হবেন, নিচস্থ শনি তত শুভ ফল কিন্তু প্রদান করবে। কোনো কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কারো কাছে নিজের পরিকল্পনার কথা জানাবেন না, ঘরের লোক বা বন্ধু বান্ধব যেই হোক না কেন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী একটা কথাই বারবার বলে যাই, যেহেতু শনিদেব আপনাদেরই রাশিতে নিচস্থ হয়, আর শনিদেব এমন একটি গ্রহ, কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। তাই এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। আমাদের 4টি যুগ রয়েছে, 3টি যুগ অতিবাহিত হয়ে গেছে। এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, যা শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। তাই এই শনিদেবকে সন্তুষ্ট করার জন্য বা অন্যান্য গ্রহদের সন্তুষ্ট করার জন্য এই মহামন্ত্র যদি প্রত্যেক দিন আপনি পাঠ করতে পারেন, তার সঙ্গে সঙ্গে গীতার যে কোনো একটি শ্লোক প্রত্যেক দিন পাঠ করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে তারা ভাগবত নিয়ে একটু আলোচনা করুন গৃহে। দেখবেন গৃহের বাস্তু দোষ এবং যাবতীয় অশুভ প্রভাব অতি অবশ্যই হ্রাস বৃদ্ধি ঘটবে। আপনার জীবনটা কিন্তু বদলে দেবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।